স্যার ছেলেদের সংখ্যা এত কম কেন? মানে তানভীর এই দুইজনে স্যার। আমরা শূন্য 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 দিয়ে তো আমরা কি এখন তো কি করতে পারি নাকি? এই সরি দাঁড়াও।
তুমি এখন পড়াশোনা করতেছো টেবিলে বসে, তুমি কি গতিশীল? সিনথিয়া, তুমি কি গতিশীল? স্যার চলমান অবস্থায় কোনো কিছু থাকলেই তো গতিশীল বোঝায়। এখন তুমি কি গতিশীল? আমি বলতেছি তুমি কি গতিশীল? আমি যেহেতু পড়ার টেবিলে পড়তেছি তাহলে তো আমি গতিশীল হবো। না, তুমি গতিশীল না। পড়লে কি গতিশীল হবে? গতিশীল মানে কি? তার গতি আছে, মানে গতি মানে কি, সে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে। তার কি সময়ের সাথে সময়ের সাথে কি হচ্ছে? অবস্থানের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, সময়ের সাথে কি হলে তোমার কি সময়ের সাথে কি অবস্থানের পরিবর্তন হচ্ছে? জি না স্যার। তুমি গড়ে আছে। এখন যদি তুমি কালকে সকালে স্কুলে যাও, তাহলে কি হবে? তোমার সময়ের সাথে কি হচ্ছে? অবস্থান পরিবর্তন অবস্থানের পরিবর্তন হচ্ছে, মানে দূরত্বের পরিবর্তন হচ্ছে। সেটাই হলো কি? গতি। গতি। এখন দেখো, তোমাদের এই যে ফিজিক্স এর প্রথমে আছে, ফিজিক্স বইটাতে দেখাই, ঠিক আছে? বই থেকে দেখাইলে ভালো হয়। মানে প্রথমে স্থিতি এবং গতি, ঠিক আছে? স্থিতি মানে কি? যেমন তুমি এখন বসে আছো, তুমি এখন স্থিতিশীল, মানে তুমি তোমার কি হচ্ছে না? সময়ের সাথে কি অবস্থানের পরিবর্তন হচ্ছে না। সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হলে সেটারে কি বলে? নুসরাত কি বলে? সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হলে সেটারে কি বলে নুসরাত? গতি। সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন না হয়, সেটা হলো কি? স্থিতি মানে কি? স্থিতিশীল। এই যে তুমি যে এখন যে তোমার বাসায় বসে আমার কাছে পড়তেছো, তোমার কি অবস্থানের পরিবর্তন হচ্ছে? জি না স্যার। তাহলে কি তুমি হলে স্থির? তুমি হলে কি স্থির? এই যে স্থিতি ও গতি তোমাদের আছে, স্থিতি এবং গতি। স্থিতি মানে কি? স্থিতি মানে চলমান। স্থিতি মানে কি? স্থিতি মানে কি? স্থির। তুমি স্থির আসো, ঠিক আছে? তুমি বসে আসো, তোমার কোনো কি নেই, পরিবর্তন হচ্ছে না। সময়ের সাথে কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না। যেমন আমি যদি একটা অ্যানিমেশন দেখাই এখন, দেখা যাচ্ছে? জি স্যার। এই দেখো, এই যে একটা ট্রেন দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। ক্লিয়ার দেখা যাচ্ছে? জি জি। এই যে আমি যে বলছি যে সিমুলেশনের মাধ্যমে, সিমুলেশন মানে কি? এই যে আমরা বাস্তবে দেখবো, ঠিক আছে? সিমুলেশন কি? আমরা বাস্তবে দেখবো। আমরা তো তোমরা বইতে পড়বা যে কোনো কিছু যদি সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হয় তাহলে কি? স্থির। আর যদি সময়ের সাথে অবস্থানের পরিবর্তন তাহলে গতিশীল, ঠিক আছে? এগুলো বইতে পড়বা, কিন্তু বাস্তবে দেখবা না। তাহলে তাতে কি তোমার কি হবে? জিনিসটা বুঝতে কঠিন হবে না? জি জি স্যার। ক্লিয়ার না দেখতে পারলে একটু জুম করে দেখো। হ্যাঁ, দেখা যাচ্ছে ক্লিয়ার? জি। তাহলে দেখো, একটা ট্রেন কি হচ্ছে? চলমান অবস্থায়। তাহলে এই ট্রেনটা স্থির না গতিশীল? গতিশীল। গতিশীল। এখন মনে করো, এই সিনথিয়া আর এই যে নুসরাত, দুইজন ট্রেনের এক কামরায় বসে আছো, ঠিক আছে? জি স্যার। এক কামরায় বসে আছো, তাহলে তোমার সিনথিয়ার সাপেক্ষে কি এই যে নুসরাত কি গতিশীল? জি না স্যার। নুসরাত বলো। আমি না স্যার। হ্যাঁ, কল্পনা করতে হবে তুমি না। কারণ কি? তুমি আর সিনথিয়া একসাথে বসে আছো, তোমাদের দুইজনের কি অবস্থান, তোমাদের দুইজনের সাপেক্ষে কি অবস্থানের পরিবর্তন হচ্ছে? জি না স্যার। তোমাদের অবস্থান এখন যেমন বাইরে থেকে রুমি আসো, জি স্যার। বাইরে থেকে রুমি, এই যে স্টেশনে কি আছে? এই যে স্টেশন না? জি স্যার। এই স্টেশনে কি রুমি দাঁড়াই আছে? এখন রুমি কি এই যে রুমি যদি তাকাইয়া যদি ট্রেনের দিকে, সে কি যে নুসরাত আর কি রে, তার নাম কি নুসরাত আর সিনথিয়ারে গতিশীল দেখবে না স্থির দেখবে? স্থির দেখবো স্যার।
নাকি গতিশীল গতিশীল তুমি মনে এখন হয়। মনে হয় না, সায়েন্স মনে হয় কোনো জিনিস নাই। সায়েন্স হলো কি এবারে সিওরিটি বলতে হবে। গতিশীল। গতিশীল না, কারণ কি জি সময়ের সাথে কি অবস্থানের পরিবর্তন হচ্ছে, কারণ কি ট্রেনটা যাচ্ছে স্যার আমার সামনে দিয়ে। হ্যাঁ তোমার সামনে দিয়ে ট্রেনটা যাচ্ছে, এখন একটা এখন লেখক একটা জিনিস লেখো, প্রসঙ্গ কাঠামো কি কইলো কি প্রসঙ্গ কাঠামো মানে কি, তার যার তুলনায় প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা কি দেখো। আমাদের তুমি এখন ক্লাসে জয়েন করলা কেন? তোমার ক্লাসে গেছিলাম। মসজিদে কি করছো, ওয়াজ করছো নাকি? আজকে তো সবে মেরাজ। আজকে সবে মেরাজ? জি স্যার। জি স্যার। হায় আল্লাহ, আমি তো জানি না। ব্যস্ততায় দিন যাচ্ছে, ঠিক আছে যা কিছু। তাহলে আমরা কি স্থিতি গতিশীল, ঠিক আছে। তাহলে প্রসঙ্গ কাঠামো, হ্যাঁ প্রসঙ্গ কাঠামো মানে কি হলো কি কোনো কিছুর সাপেক্ষে, কোনো কিছুর কি সাপেক্ষে। এখন দেখো যদি কি যে রুমি যদি ট্রেন স্টেশনে থাকে, ঠিক আছে, আর প্রসঙ্গ এই যে প্রসঙ্গ, হ্যাঁ এই যে প্রসঙ্গ বিন্দু, ঠিক আছে, অবস্থান নির্ধারণ থেকে যেখান থেকে মাপা হচ্ছে, অবস্থানের নির্ধারণের জন্য যেখান থেকে মাপা হচ্ছে সেটাই কি হলো প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ। একটি বাড়ি, দোকান বা রাস্তার মোড়। নুসরাত, জি স্যার। নুসরাত আছো? তানিশা কি আছো? জি স্যার। তোমার ছোট বোনের নাম কি, যে যে 6 এ পড়ে, ওর নাম কি? ওর নাম কি? আনিশা। আনিশা কি ক্লাস করতেছে নাকি তোমার সাথে এখন? জি না। আনিশা কিন্তু সায়েন্স বুঝে ফেলতেছে, ঠিক আছে, সে তার বোনের সাথে ক্লাস করে। আনিশা যদি সায়েন্স বুঝতে পারে, তোমরা না, ও 6 এ পড়ে, ঠিক আছে, এ আমার ক্লাস খুব পছন্দ করতেছে, আমার ক্লাস সে বুঝে ফেলে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝবা না এই যে কি নুসরাত আর কি সিনথিয়া, রুমি, তোমরা বুঝবা না, কারণ কি এখানে আমরা সব আমি তো বাস্তবে কিছু শুনি না, আমি কিভাবে বুঝবো? হ্যাঁ আমি তো কিছু শুনি না, কিভাবে বুঝবো? তোমার এখন বোঝা লাগবে না, তুমি এখন এখন মাঝখানে জয়েন হয়ে কি কিছু বুঝবা? মাঝখানে জয়েন হয়ে তো কিছু বোঝা যাবে না। এখন দেখো শুরু করছি ফিজিক্স, তুমি তো 10 এর, এগুলো তো একটু বুঝবা। আচ্ছা দেখো বুঝবা, ঠিক আছে। প্রসঙ্গ বিন্দু, তাহলে কি এই যে তোমাদের যে তোমরা যে অবস্থান নির্ণয় করলা, কে যে প্রথমে এই যে কি হইলো, তাহলে প্রসঙ্গ বিন্দুর সংজ্ঞা কি হলো, অবস্থান নির্ধারণ থেকে যেখান থেকে মাপা হচ্ছে সেটি কি প্রসঙ্গ বিন্দু। আচ্ছা এখন দেখো, প্রথমে আমি কি বলছিলাম, ট্রেনের ভিতরে কি সিনথিয়ার কি বসে আছে, নুসরাত বসে আছে, তাহলে নুসরাতের সাপেক্ষে সিনথিয়ার কি অবস্থানের পরিবর্তন হচ্ছে নুসরাত? না স্যার। তাহলে আমি এখন কি বলছি, নুসরাতের সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে সে হলো কি, এখন নুসরাত প্রসঙ্গ বিন্দু না সিনথিয়া প্রসঙ্গ বিন্দু? যার সাপেক্ষে হবে সে হবে কি প্রসঙ্গ বিন্দু, যার সাপেক্ষে মানে তারে দিয়ে মাপ শুরু হচ্ছে। তাহলে কি এখানে আমি বলতেছি এই নুসরাতের সাপেক্ষে সিনথিয়া কি স্থিতিশীল না গতিশীল? তাহলে নুসরাতের সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে হবে, যার যার সাথে তুলনা করা হবে তা সে হলো কি প্রসঙ্গ বিন্দু। তাহলে এখানে নুসরাত কি হলো প্রসঙ্গ বিন্দু। এখন রুমি কি আছে, স্টেশনে দাঁড়াই আছে, রুমি কি স্টেশনে রুমি স্টেশন থেকে কারে দেখতেছে, সিনথিয়ার কিরে দেখতেছে, কি নাম ওর, নুসরাত। এরা নুসরাত আর সিনথিয়া রুমিরে না বলে কি এরা ট্রেনে দিয়ে কি চিটাগাং ঘুরতে চলে যাচ্ছে, ঠিক আছে। আর পরে রুমি ফোন দিছে যে তোমরা কই, ঠিক আছে। নুসরাত ফোন ধরে বলতেছে না আমরা তো বন্ধু যে কি আমরা অসুস্থ, বাসায় শুয়ে আছি, ঠিক আছে।
জি স্যার। কিন্তু কিন্তু রুমি দেখতেছে যে এরা দুইটা ট্রেনে উঠে কি চিটাগাং চিটাগাং ঘুরতে চলে যায়, চিটাগাং ঘুরতে চলেছে, কিন্তু তারা ফোনে বলতেছে না আমরা অসুস্থ, বাসায় কি আছি, শুয়ে আছি। কিন্তু আসলে রুমি তো দেখতেছে, ঠিক আছে, বলে ফোন ভাবতেছে দেখি ফোন দিয়ে দেখি কি করে এরা, এরা বলতেছে কি আমরা বাসায় শুয়ে আছি। তাহলে এখন কে দেখতেছে? রুমি দেখতেছে। এখন প্রসঙ্গ বিন্দু কে? কে দেখতেছে? কার সাপেক্ষে হইতেছে? রুমি। 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 হ্যাঁ, নুসরাত বুঝতে পারছো এখন প্রসঙ্গ বিন্দু কে? জি স্যার। রুমি। প্রসঙ্গ বিন্দু কে? তাহলে যার সাপেক্ষে তুলনা করা হবে সেটা কি হলো? প্রসঙ্গ প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ বিন্দু। ক্লিয়ার হয়েছে আমাদের প্রসঙ্গ বিন্দু? জি স্যার। এখন দেখো, এটার সংখ্যাটা আরেকটু বুঝাই দিন। যার সাপেক্ষে কোনো কিছু তুলনা করা হয় সেটাই হলো কি প্রসঙ্গ বিন্দু, ঠিক আছে? যার সাপেক্ষে কোনো কিছু তুলনা করা হয় তা হলো কি প্রসঙ্গ বিন্দু, ঠিক আছে? এখন দেখো, আচ্ছা এটা কি বুঝতে পারছো? স্থিতি এবং স্থিতি মানে কি? যার কোনো অবস্থানের পরিবর্তন হয়। তাহলে তাহলে স্থিতির সংজ্ঞা দিবে কি নুসরাত বলো চাই? সময়ের সাথে সময়ের সময়- সাথে সময়ের সাথে কোনো কিছু পরিবর্তন না হওয়াকে স্থিতি বলে। আচ্ছা, আমরা পৃথিবী ঘুরে না স্থিতিশীল বলো চাই? ঘুরে। গতিশীল। গতিশীল। পৃথিবী গতিশীল। তাহলে কি আমরা যদি পৃথিবীতে গতিশীল, ঠিক আছে, কিন্তু আমরা তো বুঝতে পারি না, ঠিক আছে? জি স্যার। পৃথিবী তো অনেক বড় একটা জিনিস, আমরা বুঝতে পারি, কিন্তু পৃথিবীর বাইরে থেকে কেউ যদি আমাদের দেখে তাহলে আমাদের কি দেখবে? আমি পড়ার টেবিলে কি আমি যে পড়ার টেবিলে বসে আছি, সে বাইরে থেকে কি সে আমার স্থিতিশীল দেখবে না গতিশীল দেখবে? গতিশীল। গতিশীল। কে বলছো গতিশীল? নুসরাত, নুসরাত কি বলছো? যেটা বলছো সমস্যা নাই, বলো। এগুলো কল্পনা, এগুলো কল্পনা, সমস্যা নাই, বলতে থাকো। নুসরাত কি গতিশীল বলছো? জি স্যার। তোমারটা হইছে। স্যার আমিও তো বলছি। তোমারটা যারা গতিশীল বলছো তারটা হইছে, ঠিক আছে? এগুলো সায়েন্স হলো কল্পনার জিনিস, ঠিক আছে, বুঝতে হবে। কারণ কি তুমি এখন পড়া টেবিলে বসে আছো, পৃথিবী থেকে কেউ দেখলে তোমার স্থির মনে হবে, কিন্তু পৃথিবীর বাইরে থেকে কেউ দেখলে দেখো পৃথিবীটা ঘুরতেছে। পৃথিবী কি হচ্ছে? ঘুরতেছে। ঘুরতেছে। পৃথিবী ঘুরতেছে। পৃথিবী যদি ঘুরে তো তুমিও ঘুরতে থাকবা, ফুটবলের মতো তুমিও ঘুরতে থাকবা, ঠিক আছে? তাহলে কি প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হলে কি হয়ে যায়? বস্তুর স্থিতিশীল এবং গতিশীলতা কি চেঞ্জ হয়ে যায়? কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায়। তাহলে যেমন এখন তুমি পড়ার টেবিলে বসে আছো, ঠিক আছে? জি স্যার। পড়ার টেবিলে বসে আছো, এখন যদি এখন গাড়ি দিয়ে যায় তোমার যদি ক্রস করে যায়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমি এই ট্রেন দিয়ে দেখাই। ট্রেনে কে কে যাচ্ছে চিটাগাং? সিনথিয়ার কে? নুসরাত ট্রেনে কে যাচ্ছে? কিতে যাচ্ছে? চিটাগাং যাচ্ছে। এখন যদি নুসরাত যদি জানালা দিয়ে তাকায়, তার কাছে গাছ গতিশীল মনে হবে না স্থিতিশীল মনে হবে? গতিশীল, ঠিক না? তাহলে এখন এখন প্রসঙ্গ বস্তু কে? সিনথিয়া না ঘাস? কার সাপেক্ষে দেখতেছ? গাছ না, যে যার সাপেক্ষে। সিনথিয়া দেখতেছে না, সিনথিয়ার সাপেক্ষে তুলনা করা হচ্ছে। তাহলে সিনথিয়া হলো কি? প্রসঙ্গ বিন্দু। সিনথিয়া হলো কি? তাহলে যার সাপেক্ষে কি হবে সে হলো কি প্রসঙ্গ বিন্দু। ঠিক আছে? এখন রুমি তো এই যে রুমি কোথায় আছে? স্টেশনে। রুমি কি স্টেশনে বসে ফোন দিতেছিল। এখন রুমির সাপেক্ষে গাছ গতিশীল না স্থিতিশীল? স্থিতিশীল। দেখছো প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হয়, কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে না জিনিসগুলো? জি স্যার। তাহলে আমরা প্রসঙ্গ কাঠামো কি বুঝতে পারছি? জি স্যার। সায়েন্স কি কঠিন তোমরা বলো? জি না স্যার। এই ফিজিক্সের মধ্যে এই অধ্যায়টাই কঠিন, ঠিক আছে? ফিজিক্সের মধ্যে এই অধ্যায়টাই কঠিন।
ফিজিক্সের মধ্যে এই অধ্যায়টাই কঠিন, হ্যাঁ। আর ফিজিক্সের যত অধ্যায় আছে সবচেয়ে সহজ, এই অধ্যায়টা একটু কঠিন। আর রসায়ন তো একবারে ডাল ভাত, ঠিক আছে, রসায়ন কি ডাল ভাত। ফিজিক্সের এই অধ্যায়টা কঠিন, মতো হয়ে গেছে, হ্যাঁ। পানির মতো হয়ে গেছে এই অধ্যায়। পানির মতো থাকছে, এগুলো হলো কি, সায়েন্স হলো পানির মতো, ঠিক আছে। এগুলো হলো কি, তুমি কার কাছে পড়তেছো সে তোমার কিভাবে বুঝাচ্ছে, ঠিক আছে। এখন এগুলো তুমি ক্লাসে পড়বা, বইতে রিডিং পড়বা, ঠিক আছে। ট্রেন যাচ্ছে, স্টেশন দৌড়াচ্ছে, তুমি কি দেখবা? জি না। কারণ কি আমরা সিমুলেশনের মাধ্যমে দেখাচ্ছি, এগুলো কাজ করছি সিমুলেশনের মাধ্যমে, এগুলো সিমুলেশন, ঠিক আছে। আমি জি, সায়েন্স রে সহজ করার চেষ্টা করতেছি, সায়েন্স রে। একজন সিনথিয়া নাকি এই যে নুসরাত তো ভয় পাইতে পাইতে আমি ওরে জোর করে বললাম তুমি ক্লাস করো, এরপরে একটা মাস স্যার ক্লাস আপনি করো। কি একটা কথা নিয়ে কইরা রইছেন, আমি এই করতেছি ওইটা। না না, এটা উদাহরণ দিলাম, তুমি আমার রাগ করতেছো নাকি? না স্যার, আমি আমার গল্প বলি। আমি যখন 9-এ উঠি, ঠিক আছে, জি স্যার। আমি যখন 9-এ উঠি, আমি ক্লাস 8-এ আমি ফার্স্ট বয় ছিলাম, ঠিক আছে। আমি কি ছিলাম, আমাদের সময় বৃত্তিও ছিল, আমি সারা থানার মাঝে ফার্স্ট হয়েছিলাম, হ্যাঁ। আমি ফার্স্ট বয়, যেহেতু আমার তো কি সায়েন্স নিতে হবে না, জি। জি স্যাররা বলছে তোমার সায়েন্স নিতে হবে, ঠিক আছে, তুমি ভালো স্টুডেন্ট, ঠিক আছে। আমি বললাম না, আমি সায়েন্স নিব না, সায়েন্স কঠিন, ঠিক আছে। কারণ এই যে বড় ভাই বড় বোনদের কাছ থেকে শুনছি সায়েন্স কঠিন, আমি সায়েন্স নিব না, আমি কমার্স নিব, ঠিক আছে। এরপরও যারা স্যারদের জোরাজুরিতে কি নিলাম, সায়েন্স। সায়েন্সের বই নিলাম। বই নিয়ে আমি আর কি করি না, পড়ি না। বই আর দাগাই দাগাই পড়তে হয় না। আমার মা বলে তুই পড়তেছিস না কেন? আমি বলি না, আমি পড়বো না, আমি সায়েন্স পারবো না, ঠিক আছে। পরে আমার ভাই বলল, ও সায়েন্সে পড়ছে, ঠিক আছে, বলছে তুই পারবি, ঠিক আছে, তুই সায়েন্স পারবি। এরপর আমি সায়েন্স নিলাম। এরপর কি নিলাম, উচ্চতর গণিত নিলাম। উচ্চতর গণিত তোমরা তো 4 সাবজেক্ট নাও, ঠিক আছে। আমি নিছি কি মেইন সাবজেক্ট, মেন সাবজেক্ট। ঠিক আছে। আমার স্কুলটা গ্রামের স্কুল ছিল, অবশ্য সরকারি ছিল, কিন্তু টিচার ছিল না। আমার স্যাররা বাধা দিল, তুমি উচ্চতর গণিত মেইন সাবজেক্ট নিও না, ঠিক আছে। জি আমাদের আমাদের টিচার নাই, তোমারে পড়াইতে পারবে না, ঠিক আছে। আমি বললাম না, আমি গণিত ভালো পারি, আমি গণিত নোট দেখে বুঝতে পারবো, সমস্যা নাই। পরে আমি দেখলাম আমার উচ্চতর গণিতে আমি সবচেয়ে ভালো করলাম, ঠিক আছে। উচ্চতর গণিত আমি নোট দেখেই 2 বছর পড়ছি, ঠিক আছে। এটা হয়তো পরীক্ষার আগের রাত খুব কষ্ট করতে হইতো, ঠিক আছে। পরীক্ষার আগের রাত না ঘুমাইয়ে গিয়ে সারা রাত অঙ্ক করে গিয়ে পরীক্ষা দিতাম। কারণ কি গাইডলাইন ছিল না, কষ্ট করতে হতো, নিজে নিজে বুঝতে হতো। তাহলে আমিও কিন্তু তোমরা তো বই নিয়ে বই পড়তেছো, আমি কিন্তু বই 1 মাস কিছু কোনো করি নাই। আমার কিন্তু উচ্চতর গণিত বই ছিল না, জানো। স্যার তাহলে করছেন কিভাবে? কারণ কি আমি যে প্রথমে যে সিদ্ধান্ত নেই নাই যে আমি কি নিব না, উচ্চতর গণিত নিব না, তখন প্রায় 2 মাস পরে যে আমি সিদ্ধান্ত নিয়েছি উচ্চতর গণিত নিব, পরে আর বই শেষ হয়ে গেছে, বুঝছো। এত তাড়াতাড়ি কিভাবে করছেন? হ্যাঁ, এত তাড়াতাড়ি কিভাবে করছেন? কিভাবে করছি, মানে যে এই যে উচ্চতর গণিত 2 বছর 2 মাস পার নাই আপনি? না না, 2 মাস পরে আমি কি নিছি 2 মাস, মানে যে তোমাদের এখন ক্লাস শুরু হয়েছে না, জি স্যার। জি মনে স্যার। করো তোমরা অনেকে উচ্চতর নিয়ে নিছো, অনেকে উচ্চতর নিয়ে নিছো, কেউ আবার কদিন পর চেঞ্জ করে ফেলবে, ঠিক আছে। আমি প্রথমে কম্পিউটার নিয়েছিলাম, হ্যাঁ। আইসিটি। আচ্ছা, রেকর্ডিং তো বন্ধ করে দেওয়া উচিত। গতি, সরল রেখে সরল রেখে গতি, মানে সরল রেখা বরাবর যাচ্ছে, বস্তুটা কি সরল রেখা বরাবর যাচ্ছে। দেখো বস্তুটা সরল রেখা বরাবর যাচ্ছে না এবড়ো তেবড়ো পথে যাচ্ছে। সরলরেখা বরাবর যাচ্ছে। সরল রেখা। তাহলে এই গতিটা কি হলো, সরল রেখা গতি। তাহলে যখন কোনো বস্তু কি সরল রেখা বরাবর যাবে, সেটা কি হলো, সরলরেখা গতি। সরলরৈখিক গতি। গতি, ঠিক আছে, সরলরৈখিক গতি। তাহলে আমরা তোমাদের বইতে সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা দেখবা, ঠিক আছে। এরপর হলো কি ঘূর্ণন গতি। দেখো ঘূর্ণন গতি দেখতেছো। জি স্যার। জি। তাহলে ঘূর্ণন গতি তোমার মতো একটা সংজ্ঞা দাও। কোনো বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো বস্তু ঘুরতে থাকে তাকে কি বলে, গুণন গতি। গতি। ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি বলে।
তাহলে কি এখন দেখো তোমরা সরাসরি দেখতে পারতেছো না সবকিছু? জি স্যার। জি স্যার। বইতে খালি দেখতে খালি ঘুরে কোনো কিছু ঘুরে। এখন দেখতে পারবো মানে সবকিছু তোমার জীবন্ত, ঠিক আছে? এখানে ইনশাআল্লাহ সবকিছু আমরা জীবন্ত করে পড়াবো গুণন গতি, ঠিক আছে? স্কেল তাহলে কোনো বিস্তারে যদি কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে কি ফ্যানের গতি আমরা কি বলবো? গুণন গতি। ঘূর্ণক গতি। গতি। কারণ কি ফ্যান কি করে এটা একটা কি ফ্যান কি রডে ঝুলাইয়া দেওয়া হয় না? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, সে কি রডে কেন্দ্র করে ঘুরতে থাকে, ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে গুণন গতি। এরপর দেখো হলো কি তাহলে সরলরেখী গতি যদি সরলরেখা বরাবর, সরলরেখী গতি মানে কি সরলরেখা বরাবর। বরাবর। আর গুণন গতি মানে কি কোনো কেন্দ্রে কোনো কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরে। কেন্দ্র করে ঘুরে তাকে গুণন গতি বলে। তে ঘড়ির কাঁটার গতি কি হবে? গুণন গতি। ঘূর্ণক গতি। গুণন গতি। বুঝতে পারলাম আমরা? জি স্যার। এরপরে যে সূর্যরে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকে না, জি। জি স্যার। সোলার সিস্টেম, সেটাও কি গুণন গতি। ঠিক আছে? এরপর চলন গতি। এটা কি চলন গতি? চলন গতি কি দেখো, এই যে গাড়িটা আছে, ঠিক আছে? গাড়িটা অনেকগুলো কোণা দ্বারা গঠিত না? জি জি। স্যার। স্যার। এই দেখো এই কোণাগুলো কি সব কি সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে না, সামনের দিকে মুভ করতেছে না? জি জি স্যার। স্যার। জি স্যার। যখন কি সবগুলো কোণা একই দিকে মুভ করবে তারে আমি কি বলবো? চলন গতি। গতি। চলন গতি। চলন গতি বলবো। চলন গতি। এরপর হলো কি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত মানে কি পর্যায় আকারে ঘুরে। দেখো এই দেখো, দেখছো পর্যায়বৃত্ত গতি কি? গ্রহগুলো পর্যায় আকারে ঘুরে। মানে কি একটা নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুরে কি করে, এই যে একটা বিন্দু, হ্যাঁ, এই যে আমি যে মাউসটা ধরছি দেখছো, জি স্যার। এই মাউসটারে 10 সেকেন্ড পর যদি ক্রস করে আবার কি 10 সেকেন্ড পর এসেই ক্রস করবে, ঠিক আছে? একই সময়ে, তার কোনো কি হবে না। যেমন দেখো আমাদের পৃথিবীতে কতদিনে 1 বছর হয়? 365 তাহলে কি হয় আমাদের পৃথিবীতে সূর্যের সাপেক্ষে 365 দিনে একবার ঘুরে না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা বুঝতে পারছি যে পর্যায়বৃত্ত গতি কি কোন একটা বিন্দুকে কেন্দ্র করে যদি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে থাকে তখন কি বলে? তাকে পর্যাপ্ত গতি বলে। পর্যায়বৃত্ত গতি। আর তাহলে আমার সরলরেখী গতি একটু আবার রিভিউ করি। সরলরেখী গতি কি সরলরেখা বরাবর যদি গতিশীল থাকে, কোনো বেকার টাকা নেই। গতিকে সরলরৈখিক গতি বলে। সরলরৈখিক গতি বলে। আর গুণন গতি মানে কোনো কিছু কেন্দ্র করে ঘুরতে থাকে। কেন্দ্র করে ঘোরাকে ঘূর্ণিক গতি বলে। চলন গতি হলো কি কোনো একটা বস্তুর সবগুলো কোণা, এখানে অনেকগুলো কোণা আছে, একই দিকে মুভমেন্ট করতেছে, চলন গতি বলে, জি স্যার। ঠিক আছে? জি। আর পর্যায়বৃত্ত গতি কি হলো? পর্যায়বৃত্তি কোনো কিছু একই স্থানে বারবার ঘুরন্ত করাকে ঘুরতে থাকে, ঠিক আছে? পর্যায়বৃত্ত গতি। এখন দেখো সরল স্পন্দন গতি, ঠিক আছে? এই গতিটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমরা এখানে হালকা শিখবো। আমরা সপ্তম অধ্যায় বা মেবি অষ্টম অধ্যায় আছে, সেখানে কি আমরা ডিটেলস শিখবো, ঠিক আছে? সরল স্পন্দন গতি আমি একটা উদাহরণ দিই। আমরা দুলনা চড়ছি না, দুলনা? জি স্যার। জি স্যার। দুলনাতে কি হয় একবার কি সামনে যায় একবার পিছনে যায় না? জি স্যার। জি স্যার। দেখো এটা একটা বার সামনে যাচ্ছে না, একবার পিছনে যাচ্ছে না? জি স্যার। স্যার। এই গতিরে কি বলে? তাহলে সরল স্পন্দনের গতির সংজ্ঞা হলো কি কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় যদি অন্যদিকে ঘুরে, অন্যদিকে থাকে তাকে সরলরৈখিক গতি বলে। তাহলে উদাহরণ কি হইতে পারে? সরল দোলকের গতি। সরল দোলক দেখছো? জি না। আচ্ছা, সরল দোলক দেখাই দিই। সরল দোলক কি? হ্যাঁ, সরল দোলক তোমরা দেখবে, পরীক্ষা করবে। এখন কিতে উঠছো না, 9-এ উঠছো না, দেখবা সরল দোলক। এই যে একটা সরল দোলক, ঠিক আছে? একটা সুতা দিয়ে কি একটা বস্তু ঝুলাইতে থাকে, বব, ঠিক আছে? একটা বড় একটা ছোট পিতলের একটা বস্তু ঝুলানো থাকে, ঠিক আছে? এই বস্তুরে যদি আমি
টেনে নিয়ে যদি এখানে ছেড়ে দেই, ঠিক আছে, টেনে নিয়ে যদি এখানে ছেড়ে দেই তাহলে কি হবে? এটা এদিকে আসবে না? জি স্যার। আবার কি এখানেও যাবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। আবার এদিকেও আসবে না? জি। জি তাহলে কি ঠিক আর দুলতে থাকবে না? সরল দোলকের মতো দুলতে থাকবে না? জি স্যার। তাহলে কি সরল স্পন্দন গতি হলো কি পর্যায়কালে অর্ধেক সময় যদি একদিকে আর বাকি অর্ধেক সময় যদি অন্যদিকে থাকে তাকে কি বলে? সরল তাকে কি স্পন্দন বলে? গতি বলে। সরল স্পন্দন। এখন থেকে আমি তোমাদের বইতে যাই, ঠিক আছে? আমরা তো বই আমাদের তোমাদের বইও তো দেখা উচিত নাকি? বইতে দেখি, হ্যাঁ। তাহলে আমরা এগুলো ক্লিয়ার হয়েছে? গতি কয়টা? সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি, সরল সরল স্পন্দন স্পন্দন। গতি। তাহলে সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। এটাও কিন্তু একটা পর্যায়বৃত্ত গতি না? জি স্যার। একটা বিন্দুরে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে। এটা কি একটা বিশেষ ধরনের কি পর্যায়বৃত্ত গতি? এটা কি হচ্ছে স্পন্দন গতি বলে একটি নির্দিষ্ট বিন্দু দুই পাশে বস্তু স্পন্দন, দুই পাশে কি হচ্ছে স্পন্দন মানে কি একবার একবার বন্ধ হচ্ছে একবার কি হচ্ছে, ঠিক না? জি স্যার। আর যে ওই যে বস্তুরে যে কেন্দ্র যে যাচ্ছে যে নির্দিষ্ট বিন্দুকে এই বলা, এটা বলা হয় সাম্যাবস্থা, ঠিক আছে? আচ্ছা, এটা এগুলো পরে শিখবে, এগুলো ডিটেলস জিনিস, এগুলো অষ্টম অধ্যায়ে গিয়ে শিখবো। তাহলে কি আমরা যদি এভাবে যদি পদার্থ শিখি তাহলে কি কঠিন লাগবে আমাদের কাছে? জি না স্যার। সহজ না? জি স্যার। আর আমি বলতেছি এই অধ্যায়টা কঠিন, ঠিক আছে? এই অধ্যায়টা কঠিন। হ্যাঁ আর পুরা বই থেকে হ্যাঁ পুরা হ্যাঁ, বই পুরা থেকে দেখো ঠিক। হ্যাঁ পুরা বই থেকে এই অধ্যায়। তাহলে বুঝো, তাহলে তাহলে তোমাদের কাছে সায়েন্স কিরকম হবে? স্যার এই তুলে অধ্যায়টা বাকি কঠিন। অধ্যায় কেমন হইব? তো সহজ, একেবারে সহজ। বাকি অধ্যায়গুলো সহজ, বুঝছো? এই অধ্যায়টা কঠিন, হ্যাঁ। জি স্যার। কিন্তু এই অধ্যায় যদি তোমরা এখন বুঝতে পারো তাহলে তো সহজ, ঠিক আছে? জি স্যার। এটা খুব মজা, ঠিক আছে? তোমরা মজা, তোমরা সবে নাইনে, তোমরা অনেক সময় দেয়। তাহলে দেখো সরলরৈখিক গতি, তাহলে উদাহরণ কি দিবা? এগুলো এই যে বইগুলো পড়তে হবে, ঠিক আছে? এই যে বই দিছি না তোমাদের, এই যে বইটা, হ্যাঁ, এই যে আমি যে স্থিতিগতি আলোচনা করছি না, জি স্যার। সব তোমরা রিডিং পড়বা। সব কি রিডিং রিডিং পড়বা, প্রসঙ্গ কাটা, প্রসঙ্গ বিন্দু, এগুলো পড়বা, ঠিক আছে? রিডিং পড়ো, বই আগে পড়তে হবে। এরপর দেখো বিভিন্ন প্রকার গতি, সরলরৈখিক গতি। তাহলে সরলরৈখিক গতির উদাহরণ কি হবে? একটি বলকে উপর দিকে ছেড়ে দিলে কি হয়? বলটা আবার ঠিক আবার এসে পড়ে না? এটা বলটা উপর দিকে ছেড়ে দিলাম, আবার ঠিক বলটা নিচে বলবো না, তাহলে এটা সরলরৈখিক গতি না? সরল রেখা বরাবর গেছে আসছে না? জি স্যার। জি স্যার। তাহলে হইলো না সরলরৈখিক গতি? এরপর ঘূর্ণন গতি কি? ঘূর্ণন গতি মানে কোনো কিছু ঘুরতে থাকে, বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, এগুলো ঘূর্ণন গতি না? জি জি স্যার। এরপরে এই যে চাঁদকে কোনো কিছু, চাঁদ পৃথিবীর কেন্দ্র করে ঘুরে না? তাহলে এটা কি ঘূর্ণন গতি? মানে যেগুলো ঘুরে সেগুলো বলে কি ঘূর্ণন। এই যে চলন গতি কি? চলন গতি বলছিলাম কি, এই দেখো এই যে প্লেনটা দেখো, ভালো করে খেয়াল করো উদাহরণটা। প্লেনটা কিন্তু এদিকে একটা উপরে গেছে, আবার এদিকে গেছে। এখন দেখো এর প্রতিটা এর বিন্দুগুলো কোন দিকে গেছে? এদিকে যাচ্ছে। এর বিন্দুগুলো কোন দিকে যাচ্ছে? এদিকে। এর বিন্দুগুলো এদিকে। এর বিন্দুগুলো কোন দিকে? এদিকে যাচ্ছে না? এর বিন্দুগুলো কোন দিকে? এদিকে। সবগুলোর বিন্দু কি একই দিকে যাচ্ছে না ভিন্ন দিকে যাচ্ছে? ভিন্ন দিকে। যাচ্ছে। তাহলে এটা কি চলন গতি নয়? সেটা কি চলন গতি নয়? কিন্তু এগুলো দেখো সবগুলো কিন্তু একই দিকে যাচ্ছে। দেখো দিক কিন্তু একই দিকে হচ্ছে না? জি স্যার। উপরে নিচ হইলে কিন্তু দিকে, তাহলে এটা কি হলো কি চলন গতি। ক্লিয়ার হয়েছে আমার? জি স্যার। এর বলে পর্যায়বৃত্ত গতি, এই যে দুলনা, পর্যায়বৃত্ত গতি, দুলনা, ঠিক আছে? জি স্যার। তাহলে যে দুলনায় যে মেয়েটা দুলতেছে সেটা হলো কি পর্যায়বৃত্ত গতি। মানে কি একটা মেয়ে কি করে দুলনায় যখন যায়, যখন সে এদিকে একবার যায় আবার এদিকে আসে না? তাহলে একটা বিন্দুরে কেন্দ্র করে কি পর্যায় আকারে ঘুরতে থাকে না? সেটা হলো কি পর্যায়বৃত্ত গতি। এই যে আমাদের এই যে উদাহরণগুলো দাগায় দাগায় পড়তে হবে, এগুলোতে এমসিকিউ তে আসে, ঠিক আছে? এগুলো কি হয়? এমসিকিউ আসে। আমরা যেমন এমসিকিউ মুখস্থ করি না আমরা অনেকে? জি স্যার। জি স্যার। এমসিকিউ মুখস্থ করতে হয় না, পাঠটা ভালো করে পড়তে হয়, এমসিকিউ এমনি পারা যায়, ঠিক আছে? তো তোমাদের এই যে পরীক্ষাতে আসবে ফ্যানের পাখার গতি কি? পর্যায়বৃত্ত গতি। ফ্যানের পাখার গতি, এটাকে ঘূর্ণন গতি হতে পারবে না? তোমাদের তো এখন তো সৃজনশীল আছে না, এই যে এমসিকিউ 1, 2,
তাহলে কি যদি 1 2 থাকে তা ফ্যানের পাখার গতি এটা পর্যায়বৃত্ত গতি হবে, এরপর ঘূর্ণন গতি হবে না, ঘুরতেছে। জি স্যার। তাহলে তাহলে 2টা দেখাবা। এরপর এরপর কি হবে যে স্প্রিং স্প্রিং যে স্প্রিং এর গতি, এই যে আমি দেখাইলাম স্প্রিং এর গতি, স্প্রিং কিভাবে এরকম এরকম ঘুরে না, সেটা কি হলো কি পর্যায়বৃত্ত গতি। আর স্পন্দন গতি হলো কি একটা বিন্দুরে কেন্দ্র করে কি একবার সামনের দিকে যায় আবার কি পিছনের দিকে যায়, পিছনের দিকে সেটা আসে। হলো কি স্পন্দন গতি, মানে স্পন্দন করা। আমরা বলি না হৃদ স্পন্দন বলি না। জি স্যার। জি স্যার। হৃদ হৃদ স্পন্দন মানে কি? হার্ট না, হৃদ মানে হার্ট না। জি জি স্যার। স্যার। জি স্যার। হার্টে দুপ দুপ শব্দ করে না, দুপ দুপ। জি স্যার। জি স্যার। হার্টে যদি দুপ দুপ করা শব্দ বন্ধ করে দেয়, মানে স্পন্দন করা বন্ধ করে দেয়, আমরা কি আর বাঁচবো? না স্যার। না স্যার। তাহলে তাহলে কি এটা হলো কি স্পন্দন গতি, এটা কি হলো কি? স্পন্দন গতি। তাহলে আমাদের পড়া কি হইলো কি এই যে স্পন্দন গতি পর্যন্ত। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে আমাদের? আমরা অনেক কিছু পড়ে ফেলছি, ঠিক না? জি স্যার। এটা কি সহজ লাগছে? জি জি। সহজ না কঠিন লাগছে? সহজ। তাহলে তোমাদের কাছে সায়েন্স হবে। হ্যাঁ, জি। তাহলে তোমাদের কাছে সায়েন্স হবে, ঠিক আছে? এই পার্টটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আর বায়োলজি হলো গিয়ে একটা মুখস্থের জিনিস, পড়তে হয়, এই চর্চায় রাখতে হয়, এই ঠিক আছে? তাহলে তোমাদের ক্লাস কি রকম লাগলো? রুমি তো আজকে আমাদের প্রথম স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট। রুমি কি লাগলো তোমার ক্লাসটা? স্যার আমার নাম কানিস, এটা আমার আম্মুর নাম দিয়ে খুলছে। তোমার নাম কি? কানিস। তানিশ? না স্যার, আমি কানিস এত কানিস কি কানিস। আচ্ছা স্যার, আমার নাম দিয়ে সেভ করুন। নামটি সেভ করো, কারণ আমি তো এত নাম মনে রাখবো কিভাবে, ঠিক আছে? জি স্যার। এত নাম মনে রাখবো কিভাবে? তোমার কাছে কি রকম লাগছে? জি স্যার, ভালো। হ্যাঁ, আমরা এখানে এরকমই পড়াই। স্যার আমি শুধু একটু ম্যাথে একটু কাজ আর কি স্যার, ওটা একটু বুঝতে সমস্যা হয়। আচ্ছা, আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও পড়াই। হ্যাঁ, জি স্যার। তুমি এই যে পেইড কোর্স আমাদের, যদি তুমি যদি ভালো লাগে তাহলে আমাদের পেইড কোর্সে জয়েন করো। হ্যাঁ, মানে যে মাসিক মাসিক হিসাবে জয়েন করো। যদি ক্লাস জি ভালো স্যার। লাগে জয়েন করো, যদি ক্লাস যদি বুঝতে পারো জয়েন করো, নাহলে জয়েন করার দরকার নাই। হ্যাঁ, জি স্যার। তাহলে সবার কি ক্লাস ভালো লাগছে? জি স্যার। জি স্যার। আনিশা কি আসো না চলে গেছে? জি স্যার। তানিশা আসো না, আনিশা আসো। আছি। তোমার ক্লিয়ার হয়েছে? তোমার তোমার গতি তো তুমি তো পড়ছো নাকি? জি। আগে কনফিউশন ছিল, এবং কনফিউশন গেছে? জি স্যার।
তুমি এখন পড়াশোনা করতেছো টেবিলে বসে, তুমি কি গতিশীল? সিনথিয়া, তুমি কি গতিশীল? স্যার চলমান অবস্থায় কোনো কিছু থাকলেই তো গতিশীল বোঝায়। এখন তুমি কি গতিশীল? আমি বলতেছি তুমি কি গতিশীল? আমি যেহেতু পড়ার টেবিলে পড়তেছি তাহলে তো আমি গতিশীল হবো। না, তুমি গতিশীল না। পড়লে কি গতিশীল হবে? গতিশীল মানে কি? তার গতি আছে, মানে গতি মানে কি, সে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে। তার কি সময়ের সাথে সময়ের সাথে কি হচ্ছে? অবস্থানের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, সময়ের সাথে কি হলে তোমার কি সময়ের সাথে কি অবস্থানের পরিবর্তন হচ্ছে? জি না স্যার। তুমি গড়ে আছো। এখন যদি তুমি কালকে সকালে স্কুলে যাও, তাহলে কি হবে? তোমার সময়ের সাথে কি হচ্ছে? অবস্থান পরিবর্তন অবস্থানের পরিবর্তন হচ্ছে, মানে দূরত্বের পরিবর্তন হচ্ছে। সেটাই হলো কি? গতি। এখন দেখো, তোমাদের এই যে ফিজিক্স এর প্রথমে আছে, ফিজিক্স বইটাতে দেখাই, ঠিক আছে? বই থেকে দেখাইলে ভালো হয়। মানে প্রথমে স্থিতি এবং গতি, ঠিক আছে? স্থিতি মানে কি? যেমন তুমি এখন বসে আছো, তুমি এখন স্থিতিশীল, মানে তুমি তোমার কি হচ্ছে না? সময়ের সাথে কি অবস্থানের পরিবর্তন হচ্ছে না। সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হলে সেটারে কি বলে? নুসরাত কি বলে? সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হলে সেটারে কি বলে নুসরাত? গতি। সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন না হয়, সেটা হলো কি? স্থিতি মানে কি? স্থিতিশীল। এই যে তুমি যে এখন যে তোমার বাসায় বসে আমার কাছে পড়তেছো, তোমার কি অবস্থানের পরিবর্তন হচ্ছে? না স্যার। তাহলে কি তুমি হলে স্থির? তুমি হলে কি স্থির? এই যে স্থিতি গতি তোমাদের আছে, স্থিতি এবং গতি। স্থিতি মানে কি? স্থিতি মানে চলমান। স্থিতি মানে কি? স্থির। স্থিতি মানে কি? স্থির। স্থির। তুমি স্থির আসো, ঠিক আছে? তুমি বসে আসো, তোমার কোনো কি নেই, পরিবর্তন হচ্ছে না। সময়ের সাথে কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না। যেমন আমি যদি একটা অ্যানিমেশন দেখাই এখন, দেখা যাচ্ছে? জি স্যার। এই দেখো, এই যে একটা ট্রেন দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। ক্লিয়ার দেখা যাচ্ছে? জি। এই যে আমি যে বলছি যে সিমুলেশনের মাধ্যমে, সিমুলেশন মানে কি? এই যে আমরা বাস্তবে দেখবো, ঠিক আছে? সিমুলেশন কি? আমরা বাস্তবে দেখবো। আমরা তো তোমরা বইতে পড়বা যে কোনো কিছু যদি সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হয় তাহলে কি? স্থির। আর যদি সময়ের সাথে অবস্থানের পরিবর্তন তাহলে গতিশীল, ঠিক আছে? তোমরা বইতে পড়বা, কিন্তু বাস্তবে দেখবা না। তাহলে তাতে কি তোমার কি হবে? জিনিসটা বুঝতে কঠিন হবে না? জি স্যার। ক্লিয়ার না দেখতে পারলে একটু জুম করে দেখো। হ্যাঁ, দেখা যাচ্ছে ক্লিয়ার? জি। তাহলে দেখো, একটা ট্রেন কি হচ্ছে? চলমান অবস্থায়। অবস্থায় আছে স্যার। তাহলে এই ট্রেনটা স্থির না গতিশীল? গতিশীল। গতিশীল। এখন মনে করো, এই সিনথিয়া আর এই যে নুসরাত, দুইজন ট্রেনের এক কামরায় বসে আছো, ঠিক আছে? জি স্যার। এক কামরায় বসে আছো, তাহলে তোমার সিনথিয়ার সাপেক্ষে কি এই যে নুসরাত কি গতিশীল? জি না স্যার। নুসরাত বলো। আমি না স্যার। হ্যাঁ, কল্পনা করতে হবে তুমি না। কারণ কি? তুমি আর সিনথিয়া একসাথে বসে আছো, তোমাদের দুইজনের কি অবস্থান, তোমাদের দুইজনের সাপেক্ষে কি অবস্থানের পরিবর্তন হচ্ছে? জি না স্যার। তোমাদের অবস্থান এখন যেমন বাইরে থেকে রুমি আসো, জি স্যার। বাইরে থেকে রুমি, এই যে স্টেশনে কি আছে? এই যে স্টেশন না? জি স্যার। এই স্টেশনে কি রুমি দাঁড়াই আছে? এখন রুমি কি এই যে রুমি যদি তাকাইয়া যদি ট্রেনের দিকে, সে কি যে নুসরাত আর কি রে, তার নাম কি নুসরাত আর সিনথিয়ারে গতিশীল দেখবে না স্থির দেখবে? স্থির দেখবো স্যার।
নাকি গতিশীল? গতিশীল তুমি মনে এখন হয়। মনে হয় না, সায়েন্স মনে হয় কোনো জিনিস নাই। সায়েন্স হলো কি একবারে সিওরিটি বলতে হবে। গতিশীল। গতিশীল না, কারণ কি জি স্যার। সময়ের সাথে কি অবস্থানের পরিবর্তন হচ্ছে, কারণ কি ট্রেনটা যাচ্ছে স্যার আমার সামনে দিয়ে। হ্যাঁ তোমার সামনে দিয়ে ট্রেনটা যাচ্ছে, এখন একটা এখন লেখো একটা জিনিস লেখো, প্রসঙ্গ কাঠামো কি কইলো কি প্রসঙ্গ কাঠামো মানে কি, তার যার তুলনায় প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা কি দেখো। আমাদের স্ক্রিনটা, আসসালামু আলাইকুম। তুমি এখন ক্লাসে জয়েন করলা কেন? স্যার তোমার এতক্ষণ ক্লাসে মসজিদে গেছিলাম। মসজিদে কি করছো, ওয়াজ করছো নাকি? আজকে তো সবে মেরাজ। আজকে সবে মেরাজ? জি স্যার। জি স্যার। জি স্যার। হায় আল্লাহ, আমি তো জানি না। ব্যস্ততায় দিন যাচ্ছে, ঠিক আছে যা কিছু। তাহলে আমরা কি স্থিতি গতিশীল, ঠিক আছে। তাহলে প্রসঙ্গ কাঠামো, হ্যাঁ প্রসঙ্গ কাঠামো মানে কি হলো কি কোনো কিছুর সাপেক্ষে, কোনো কিছুর কি সাপেক্ষে। এখন দেখো যদি কি যে রুমি যদি ট্রেন স্টেশনে থাকে, ঠিক আছে, প্রসঙ্গ এই যে প্রসঙ্গ, হ্যাঁ এই যে প্রসঙ্গ বিন্দু, ঠিক আছে, অবস্থান নির্ধারণের থেকে যেখান থেকে মাপা হচ্ছে, অবস্থানের নির্ধারণের জন্য যেখান থেকে মাপা হচ্ছে সেটাই কি হলো প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ। একটি বাড়ি, দোকান বা রাস্তার মোড়। নুসরাত, জি স্যার। নুসরাত আসো? তানিশা কি জি। আসো? জি স্যার। তোমার ছোট বোনের নাম কি? যে যে 6 এ পড়ে, ওর নাম কি? ওর নাম কি? আনিশা। আনিশা ওকে ক্লাস করতেছে নাকি তোমার সাথে এখন? জি না। আনিশা কিন্তু সায়েন্স বুঝে ফেলতেছে, ঠিক আছে, সে তার বোনের সাথে ক্লাস করে। আনিসা যদি সায়েন্স বুঝতে পারে, তোমরা না, ও 6 এ পড়ে, ঠিক আছে, এ আমার ক্লাস খুব পছন্দ করতেছে, আমার ক্লাস সে বুঝে ফেলে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝবা না এই যে কি নুসরাত আর কি সিনথিয়া, রুমি, তোমরা বুঝবা না, কারণ কি এখানে আমরা সব আমি তো বাস্তবে। কিছু শুনি না, আমি কিভাবে বুঝবো? হ্যাঁ স্যার আমি তো কিছু শুনি না, কিভাবে বুঝবো? তোমার এখন বোঝা লাগবে না, তুমি এখন এখন মাঝখানে জয়েন হয়ে কি কিছু বুঝবা? মাঝখানে জয়েন হয়ে তো কিছু বোঝা যাবে না। এখন দেখো শুরু করছি ফিজিক্স, তুমি তো 10 এর, এগুলো তো একটু বুঝবা। আচ্ছা দেখো বুঝবা, ঠিক আছে। প্রসঙ্গ বিন্দু তাহলে কি, এই যে তোমাদের যে তোমরা যে অবস্থান নির্ণয় করলা, কে যে প্রথমে এই যে কি হইলো, তাহলে প্রসঙ্গ বিন্দুর সংজ্ঞা কি হলো, অবস্থান নির্ধারণ থেকে যেখান থেকে মাপা হচ্ছে সেটি কি প্রসঙ্গ বিন্দু। আচ্ছা এখন দেখো, প্রথমে আমি কি বলছিলাম, ট্রেনের ভিতরে কি সিনথিয়ার কি বসে আছে, নুসরাত বসে আছে। তাহলে নুসরাতের সাপেক্ষে সিনথিয়ার কি অবস্থানের পরিবর্তন হচ্ছে? নুসরাত, না স্যার। তাহলে আমি এখন কি বলছি, নুসরাতের সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে সে হলো কি, এখন নুসরাত প্রসঙ্গ বিন্দু না সিনথিয়া প্রসঙ্গ বিন্দু? যার সাপেক্ষে হবে সে হবে কি প্রসঙ্গ বিন্দু, যার সাপেক্ষে মানে তারে দিয়ে মাপ শুরু হচ্ছে। তাহলে কি এখানে আমি বলতেছি এই নুসরাতের সাপেক্ষে সিনথিয়া কি স্থিতিশীল না গতিশীল? তাহলে নুসরাতের সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে হবে, যার যার সাথে তুলনা করা হবে তা সে হলো কি প্রসঙ্গ বিন্দু। তাহলে এখানে নুসরাত কি হলো প্রসঙ্গ বিন্দু। এখন রুমি কি আছে, স্টেশনে দাঁড়াই আছে। রুমি কি স্টেশনে রুমি স্টেশন থেকে কারে দেখতেছে, সিনথিয়ার কিরে দেখতেছে, কি নাম ওর, নুসরাত। এরা নুসরাত আর সিনথিয়া রুমিরে না বলে কি এরা ট্রেনে দিয়ে কি চিটাগাং ঘুরতে চলে যাচ্ছে, ঠিক আছে। আর পরে রুমি ফোন দিছে যে তোমরা কই, ঠিক আছে। নুসরাত ফোন ধরে বলতেছে না আমরা তো বন্ধু যে কি আমরা অসুস্থ, বাসায় শুয়ে আছি, ঠিক আছে।
জি স্যার। কিন্তু কিন্তু রুমি দেখতেছে যে এরা দুইটা ট্রেনে উঠে কি চিটাগাং চিটাগাং ঘুরতে চলে যায়, চিটাগাং ঘুরতে চলেছে, কিন্তু তারা ফোনে বলতেছে না আমরা অসুস্থ, বাসায় কি আছি, শুয়ে আছি। কিন্তু আসলে রুমি তো দেখতেছে, ঠিক আছে, বলে ফোন ভাবতেছে দেখি ফোন দিয়ে দেখি কি করে এরা। এরা বলতেছে কি আমরা বাসায় শুয়ে আছি। তাহলে এখন কে দেখতেছে? রুমি দেখতেছে। এখন প্রসঙ্গ বিন্দু কে? কে দেখতেছে? কার সাপেক্ষে হইতেছে? রুমি রুমি। রুমি। হ্যাঁ, নুসরাত বুঝতে পারছো এখন প্রসঙ্গ বিন্দু কে? জি স্যার। রুমি। প্রসঙ্গ বিন্দু কে? তাহলে যার সাপেক্ষে তুলনা করা হবে সেটা কি হলো? প্রসঙ্গ প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ বিন্দু। ক্লিয়ার হয়েছে আমাদের প্রসঙ্গ বিন্দু? জি স্যার। জি স্যার। এখন দেখো, এটার সংখ্যাটা আর একটু বুঝাই দিন। যার সাপেক্ষে কোনো কিছু তুলনা করা হয় সেটা হলো কি প্রসঙ্গ বিন্দু, ঠিক আছে? যার সাপেক্ষে কোনো কিছু তুলনা করা হয় তা হলো কি প্রসঙ্গ বিন্দু, ঠিক আছে? কাঠামো। এখন দেখো, আচ্ছা এটা কি বুঝতে পারছো? স্থিতি এবং স্থিতি মানে কি? যার কোনো অবস্থানের পরিবর্তন হয় না। যার কোনো তাহলে অবস্থানে স্থিতি, পরিবর্তন। তাহলে স্থিতির সংজ্ঞা দিবা কি নুসরাত বলো চাই? সময়ের সাথে সময়ের সময় সাথে সময়ের সাথে কোনো কিছু পরিবর্তন না হওয়াকে স্থিতি বলে। আচ্ছা, আমরা পৃথিবী ঘুরে না স্থিতিশীল বলো চাই? ঘুরে। গতিশীল। গতিশীল। পৃথিবী গতিশীল। তাহলে কি আমরা যদি পৃথিবী তো গতিশীল, ঠিক আছে, কিন্তু আমরা তো বুঝতে পারি না, ঠিক আছে? জি স্যার। পৃথিবী তো অনেক বড় একটা জিনিস, আমরা বুঝতে পারি। কিন্তু পৃথিবীর বাইরে থেকে কেউ যদি আমাদের দেখে তাহলে আমাদের কি দেখবে? আমি পড়ার টেবিলে কি, আমি যে পড়ার টেবিলে বসে আছি, সে বাইরে থেকে কি সে আমার স্থিতিশীল দেখবে না গতিশীল দেখবে? গতিশীল। গতিশীল। কে বলছো গতিশীল? নুসরাত, স্থিতি। নুসরাত কি বলছো? স্যার, যেটা বলছো সমস্যা নাই, বলো। এগুলো কল্পনা, এগুলো কল্পনা, সমস্যা নাই, বলতে থাকো। নুসরাত কি গতিশীল বলছো? জি স্যার। তোমারটা হইছে। স্যার আমিও তো হ্যাঁ? বলছি। তুমি তোমারটা, যারা গতিশীল বলছো তারটা হইছে, ঠিক আছে? এগুলো সায়েন্স হলো কল্পনার জিনিস, ঠিক আছে, বুঝতে হবে। কারণ কি, তুমি এখন পড়া টেবিলে বসে আছো, পৃথিবী থেকে কেউ দেখলে তোমার স্থির মনে হবে, কিন্তু পৃথিবীর বাইরে থেকে কেউ দেখলে দেখো পৃথিবীটা ঘুরতেছে। পৃথিবী কি হচ্ছে? ঘুরতেছে। 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 পৃথিবী ঘুরতেছে। পৃথিবী যদি ঘুরে তো তুমিও ঘুরতে থাকবা, ফুটবলের মতো তুমিও ঘুরতে থাকবা, ঠিক আছে? তাহলে কি প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হলে কি হয়ে যায়? বস্তুর স্থিতিশীল এবং গতিশীলতা কি চেঞ্জ হয়ে যায়? কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে চেঞ্জ যায়। হয়ে যায়। তাহলে যেমন এখন তুমি পড়ার টেবিলে বসে আছো, ঠিক আছে? জি স্যার। পড়ার টেবিলে বসে আছো, এখন যদি একজন গাড়ি দিয়ে যায় তোমার যদি ক্রস করে যায়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমি এই ট্রেন দিয়ে দেখাই। ট্রেনে কে কে যাচ্ছে চিটাগাং? সিনথিয়ার কে? নুসরাত ট্রেনে কে যাচ্ছে? কিতে যাচ্ছে? চিটাগাং যাচ্ছে। এখন যদি নুসরাত যদি জানালা দিয়ে তাকায়, তার কাছে গাছ গতিশীল মনে হবে না স্থিতিশীল মনে হবে? গাছ গতিশীল। গতিশীল, ঠিক না? তাহলে এখন এখন প্রসঙ্গ বস্তু কে? সিনথিয়া না গাছ? কার সাপেক্ষে দেখতেছো? গাছ না, যে যার সাপেক্ষে। সিনথিয়া দেখতেছে না, সিনথিয়ার সাপেক্ষে তুলনা করা হচ্ছে। তাহলে সিনথিয়া হলো কি? প্রসঙ্গ প্রসঙ্গ বিন্দু। সিনথিয়া হলো কি? তাহলে যার সাপেক্ষে কি হবে সে হলো কি? প্রসঙ্গ বিন্দু। ঠিক আছে? এখন রুমি তো এই যে রুমি কোথায় আছে? স্টেশনে। রুমি কি? স্টেশনে বসে ফোন দিতেছিল। এখন রুমির সাপেক্ষে গাছ গতিশীল না স্থিতিশীল? স্থিতিশীল। দেখছো প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হয়, কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে না জিনিসগুলো? জি স্যার। তাহলে আমরা প্রসঙ্গ কাঠামো কি বুঝতে পারছি? জি জি স্যার। সায়েন্স কি কঠিন তোমরা বলো? জি না না স্যার। স্যার। এই ফিজিক্স এর মধ্যে এই অধ্যায়টাই কঠিন, ঠিক আছে? ফিজিক্স এর মধ্যে এই অধ্যায়টাই কঠিন। হ্যাঁ।
ফিজিক্সের মধ্যে এই অধ্যায়টাই কঠিন, হ্যাঁ। আর ফিজিক্সের যত অধ্যায় আছে সবচেয়ে সহজ, এই অধ্যায়টা একটু কঠিন। আর রসায়ন তো একবারে ডাল ভাত, ঠিক আছে, রসায়ন কি ডাল ভাত। ফিজিক্সের এই অধ্যায়টা কঠিন, মতো হয়ে গেছে, হ্যাঁ। পানির মতো হয়ে গেছে এই অধ্যায়। পানির মতো থাকছে। এগুলো হলো কি, সায়েন্স হলো পানির মতো, ঠিক আছে। এগুলো হলো কি, তুমি কার কাছে পড়তেছো সে তোমার কিভাবে বুঝাচ্ছে, ঠিক আছে। এখন এগুলো তুমি ক্লাসে পড়বা, বইতে রিডিং পড়বা, ঠিক আছে। ট্রেন যাচ্ছে, স্টেশন দৌড়াচ্ছে, তুমি কি দেখবা? জি না। কারণ কি আমরা সিমুলেশনের মাধ্যমে দেখাচ্ছি, এগুলো কাজ করছি সিমুলেশনের মাধ্যমে, এগুলো সিমুলেশন, ঠিক আছে। আমি জি, সায়েন্স রে সহজ করার চেষ্টা করতেছি, সায়েন্স রে। একদম সিনথিয়া নাকি এই যে নুসরাত তো ভয় পাইতে পাইতে আমি ওরে জোর করে বললাম তুমি ক্লাস করো, এরপরে একটা মাস স্যার ক্লাস আপনি করো। কি একটা কথা নিয়ে কইরা রইছেন, আমি করতেছি ওইটা। না না, এটা উদাহরণ দিলাম, তুমি আমার রাগ করতেছো নাকি? না স্যার, আমি আমার গল্প বলি। আমি যখন 9-এ উঠি, ঠিক আছে, জি স্যার। আমি যখন 9-এ উঠি, আমি ক্লাস 8-এ আমি ফার্স্ট বয় ছিলাম, ঠিক আছে। আমি কি ছিলাম, আমাদের সময় বৃত্তিও ছিল, আমি সারা থানার মাঝে ফার্স্ট হয়েছিলাম, হ্যাঁ। আমি ফার্স্ট বয়, যেহেতু আমার তো কি সায়েন্স নিতে হবে না, জি। জি স্যাররা বলছে তোমার সায়েন্স নিতে হবে, ঠিক আছে, তুমি ভালো স্টুডেন্ট, ঠিক আছে। আমি বললাম না, আমি সায়েন্স নিব না, সায়েন্স কঠিন, ঠিক আছে। কারণ ওই যে Yes, বড় ভাই বড় বোনদের কাছ থেকে শুনছি সায়েন্স কঠিন, আমি সায়েন্স নিব না, আমি কমার্স নিব, ঠিক আছে। এরপরও যারা স্যারদের জোরাজুরিতে কি নিলাম, সায়েন্স। সায়েন্সের বই নিলাম। বই নিয়ে আমি আর কি করি না, পড়ি না। বই আর দাগাই দাগাই পড়তে হয় না। আমার মা বলে তুই পড়তেছিস না কেন? আমি বলি না, আমি পড়বো না, আমি সায়েন্স পারবো না, ঠিক আছে। পরে আমার ভাই বলল, ও সায়েন্সে পড়ছে, ঠিক আছে, বলে তুই পারবি, ঠিক আছে, তুই সায়েন্স পারবি। এরপর আমি সায়েন্স নিলাম। এরপর কি নিলাম, উচ্চতর গণিত নিলাম। উচ্চতর গণিত তোমরা তো 4 সাবজেক্ট নাও, ঠিক আছে। আমি নিছি কি মেইন সাবজেক্ট, মেইন সাবজেক্ট। ঠিক আছে। আমার স্কুলটা গ্রামের স্কুল ছিল, অবশ্য সরকারি ছিল, কিন্তু টিচার ছিল না। আমার স্যাররা বাধা দিল, তুমি উচ্চতর গণিত মেইন সাবজেক্ট নিও না, ঠিক আছে। জি আমাদের আমাদের টিচার নাই, তোমারে পড়াইতে পারবে না, ঠিক আছে। আমি বললাম না, আমি গণিত ভালো পারি, আমি গণিত নোট দেখেই বুঝতে পারবো, সমস্যা নাই। পরে আমি দেখলাম আমার উচ্চতর গণিতে আমি সবচেয়ে ভালো করলাম, ঠিক আছে। উচ্চতর গণিত আমি নোট দেখেই 2 বছর পড়ছি, ঠিক আছে। এটা হয়তো পরীক্ষার আগের রাত খুব কষ্ট করতে হইতো, ঠিক আছে। পরীক্ষার আগের রাত না ঘুমাইয়ে গিয়ে সারা রাত অঙ্ক করে গিয়ে পরীক্ষা দিতাম। কারণ কি গাইডলাইন ছিল না, কষ্ট করতে হতো, নিজে নিজে বুঝতে হতো। তাহলে আমিও কিন্তু তোমরা তো বই নিয়ে বই পড়তেছো, আমি কিন্তু বই 1 মাস কিছু কোনো করি নাই। আমার কিন্তু উচ্চতর গণিত বই ছিল না, জানো। স্যার তাহলে করছেন কিভাবে? কারণ কি আমি যে প্রথমে যে সিদ্ধান্ত নেই নাই যে আমি কি নিব না, উচ্চতর গণিত নিব না, তখন প্রায় 2 মাস পরে যে আমি সিদ্ধান্ত নিয়েছি উচ্চতর গণিত নিব, পরে আর বই শেষ হয়ে গেছে, বুঝছো। এত তাড়াতাড়ি কিভাবে করছেন? হ্যাঁ, এত তাড়াতাড়ি কিভাবে করছেন? কিভাবে করছি, মানে যে এই যে উচ্চতর গণিত 2 বছর 2 মাস পার নাই আপনি? না না, 2 মাস পরে আমি কি নিছি 2 মাস, মানে যে তোমাদের এখন ক্লাস শুরু হয়েছে না, জি স্যার। জি মনে স্যার। করো তোমরা অনেকে উচ্চতর নিয়ে নিছো, অনেকে উচ্চতর নিয়ে নিছো, কেউ আবার কদিন পর চেঞ্জ করে ফেলবে, ঠিক আছে। আমি প্রথমে কম্পিউটার নিয়েছিলাম, হ্যাঁ। আইসিটি। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং তো বন্ধ করে দাও। সরল রেখে সরল রেখে গতি, মানে সরল রেখা বরাবর যাচ্ছে বস্তুটা, কি সরল রেখা বরাবর যাচ্ছে। দেখো বস্তুটা সরল রেখা বরাবর যাচ্ছে না এবড়ো তেবড়ো পথে যাচ্ছে। সরলরেখা বরাবর যাচ্ছে। সরল রেখা। তাহলে এই গতিটা কি হলো, সরল রেখি গতি। তাহলে যখন কোনো বস্তু কি সরল রেখা বরাবর যাবে, সেটা কি হলো, সরল রেখা। সরল রেখে গতি। সরলরৈখিক গতি। গতি, ঠিক আছে, সরলরৈখিক গতি। তাহলে আমরা তোমাদের বইতে সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা দেখবা, ঠিক আছে। এরপর হলো কি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি দেখো, ঘূর্ণন গতি দেখতেছো। জি স্যার। জি। তাহলে ঘূর্ণন গতি তোমার মতো একটা সংজ্ঞা দাও। কোন বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো বস্তু ঘুরতে থাকে, তাকে কি বলে, গুণন গতি। গতি। ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি বলে।
তাহলে কি এখন এখন দেখো তোমরা সরাসরি দেখতে পারতেছো না সবকিছু? জি স্যার। জি স্যার। বইতে খালি দেখতে খালি ঘুরে কোনো কিছু ঘুরে। এখন এখন দেখতে পারবা মানে সবকিছু তোমার জীবন্ত, ঠিক আছে? এখানে ইনশাআল্লাহ সবকিছু আমরা জীবন্ত করে পড়াবো গুণন গতি, ঠিক আছে? কি হলো? তাহলে কোনো বস্তুরে যদি কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে কি ফ্যানের গতির আমরা কি বলবো? গুণন গতি। ঘূর্ণগতি। গতি। কারণ কি ফ্যান কি করে এটা একটা কি ফ্যান কি রোডে ঝুলাইয়া দেওয়া হয় না? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, সে কি রডরে কেন্দ্র করে ঘুরতে থাকে, ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে গুণন গতি। এরপর দেখো হলো কি তাহলে সরলরেখিক গতি যদি সরলরেখা বরাবর, সরলরেখিক গতি মানে কি সরলরেখা বরাবর। বরাবর। আর গুণন গতি মানে কি কোনো কেন্দ্রে কোনো কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরে। কেন্দ্র করে ঘুরতে তাকে গুণন গতি বলে। তে ঘড়ির কাঁটার গতি কি হবে? গুণন গতি। ঘূর্ণগতি। গতি। গুণন গতি। বুঝতে পারলাম আমরা? জি জি স্যার। স্যার। এরপরে যে সূর্যরে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকে না, জি। জি স্যার। সোলার সিস্টেম, সেটাও কি গুণন গতি। ক্লিয়ার গুণন আছে? গতি। এরপর চলন গতি। এটা কি চলন গতি। চলন গতি কি দেখো, এই যে গাড়িটা আছে, ঠিক আছে? গাড়িটা অনেকগুলো কোণা দ্বারা গঠিত না? জি জি। স্যার। জি স্যার। এই দেখো এই কোণাগুলো কি সব কি সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে না, সামনের দিকে মুভ করতেছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। যখন কি সবগুলো কোণা একই দিকে মুভ করবে তারে আমি কি বলবো? চলন গতি। গতি। চলন গতি। চলন গতি বলবো। চলন গতি। এরপর হলো কি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত মানে কি পর্যায় আকারে ঘুরে। দেখো এই দেখো, দেখছো পর্যায়বৃত্ত গতি কি গ্রহগুলো পর্যায় আকারে ঘুরে। মানে কি একটা নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুরে কি করে, এই যে একটা বিন্দু, হ্যাঁ, এই যে আমি যে মাউসটা ধরছি দেখছো, জি স্যার। জি স্যার। এই মাউসটারে 10 সেকেন্ড পর যদি ক্রস করে আবার কি 10 সেকেন্ড পর এসেই ক্রস করবে, ঠিক আছে? একই সময়ে, তার কোনো কি হবে না। যেমন দেখো আমাদের পৃথিবীতে কতদিনে 1 বছর হয়? 365 তাহলে কি হয় আমাদের পৃথিবীতে সূর্যের সাপেক্ষে 365 দিনে একবার ঘুরে না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা বুঝতে পারছি যে পর্যায়বৃত্ত গতি কি কোন একটা বিন্দুকে কেন্দ্র করে যদি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে থাকে তখন কি বলে? তাকে পর্যাপ্ত গতি বলে। পর্যায়বৃত্ত গতি বলে। পর্যায়বৃত্ত গতি। আর তাহলে আমার সরলরেখিক গতি একটু আবার রিভিউ করি। সরলরেখিক গতি কি সরলরেখা বরাবর যদি গতিশীল থাকে কোনো বেকার টাকা নেই। গতিকে সরলরেখিক গতি বলে। সরলরৈখিক গতি বলে। আর গুণন গতি মানে কোনো কিছু কেন্দ্র করে ঘুরতে থাকে। কেন্দ্র করে ঘোরাকে সরলরেখিক গতি বলে। চলন গতি হলো কি কোনো একটা বস্তুর সবগুলো কোণা, এখানে অনেকগুলো কোণা আছে, একই দিকে মুভমেন্ট করতেছে, চলন গতি বলে, জি ঠিক স্যার। আছে? জি। আর পর্যায়বৃত্ত গতি কি হলো? পর্যায়বৃত্তি কোনো কিছু একই স্থানে বারবার ঘুরন্ত করাকে ঘুরতে থাকে, ঠিক আছে? পর্যায়বৃত্ত গতি। এখন দেখো সরল স্পন্দন গতি, ঠিক আছে? এই গতিটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমরা এখানে হালকা শিখবো, আমরা সপ্তম অধ্যায় বা মেবি অষ্টম অধ্যায় আছে, সেখানে কি আমরা ডিটেলস শিখবো, ঠিক আছে? সরল স্পন্দন গতি আমি একটা উদাহরণ দিই। আমরা দুলনা চড়ছি না, দুলনা? জি স্যার। জি স্যার। দুলনাতে কি হয় একবার কি সামনে যায় একবার পিছনে যায় না? জি স্যার। জি স্যার। দেখো এটা একটা বার সামনে যাচ্ছে না, একবার পিছনে যাচ্ছে না? জি স্যার। স্যার। এই গতিরে কি বলে? তাহলে সরল স্পন্দনের গতির সংজ্ঞা হলো কি কোন বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় যদি অন্যদিকে ঘুরে। অন্যদিকে থাকে তাকে স্পন্দন গতি বলে। তাহলে উদাহরণ কি হইতে পারে? সরল দোলকের গতি। সরল দোলক দেখছো? জি না। আচ্ছা সরল দোলক দেখাই দিই। সরল দোলক কি? হ্যাঁ সরল দোলক তোমরা দেখবে, পরীক্ষা করবে, এখন কিতে উঠছো না, 9-এ উঠছো না, দেখবা সরল দোলক। তো এই যে একটা সরল দোলক, ঠিক আছে? একটা সুতা দিয়ে কি একটা বস্তু ঝুলাইতে থাকে, বব, ঠিক আছে? একটা বড় একটা ছোট পিতলের একটা বস্তু ঝুলানো থাকে, ঠিক আছে? এই বস্তুরে যদি আমি টেনে নিয়ে
টেনে নিয়ে যদি এখানে ছেড়ে দেই, ঠিক আছে, টেনে নিয়ে যদি এখানে ছেড়ে দেই তাহলে কি হবে? এটা এদিকে আসবে না? জি স্যার। আবার কি এখানেও যাবে না? স্যার জি স্যার। জি স্যার। আবার এদিকেও আসবে না? জি জি তাহলে কি ঠিক দুলতে থাকবে না? সরল দোলকের মতো দুলতে থাকবে না? জি স্যার। তাহলে কি সরল স্পন্দন গতি হলো কি পর্যায়কালে অর্ধেক সময় যদি একদিকে আর বাকি অর্ধেক সময় যদি অন্যদিকে থাকে তাকে কি বলে? সরল তাকে কি বলে? স্পন্দন বলে। সরল স্পন্দন। এখন থেকে আমি তোমাদের বইতে যাই, ঠিক আছে? আমরা তো বই, আমাদের তোমাদের বইও তো দেখা উচিত নাকি? বইতে দেখি, হ্যাঁ। তাহলে আমরা এগুলো ক্লিয়ার হয়েছে? গতি কয়টা? সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি, সরল সরল স্পন্দন গতি। তাহলে সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। এটাও কিন্তু একটা পর্যায়বৃত্ত গতি না? জি স্যার। একটা বিন্দুরে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে। এটা কি এটা বিশেষ ধরনের কি পর্যায়বৃত্ত গতি? এটা কি হচ্ছে স্পন্দন গতি বলে একটি নির্দিষ্ট বিন্দু দুই পাশে বস্তু স্পন্দন, দুই পাশে কি হচ্ছে স্পন্দন মানে কি একবার একবার বন্ধ হচ্ছে একবার কি হচ্ছে, ঠিক না? জি স্যার। আর যে ওই যে বস্তুরে যে কেন্দ্র কি যে যাচ্ছে যে নির্দিষ্ট বিন্দুকে এই বলা, এটা বলা হয় সাম্যাবস্থা, ঠিক আছে? আচ্ছা, এটা এগুলো পরে পরে শিখবে, এগুলো ডিটেলস জিনিস, এগুলো অষ্টম অধ্যায়ে গিয়ে শিখবো। তাহলে কি আমরা যদি এভাবে যদি পদার্থ শিখি তাহলে কি কঠিন লাগবে আমাদের কাছে? জি না স্যার। সহজ না? স্যার আর আমি বলতেছি এই অধ্যায়টা কঠিন, ঠিক আছে? এই অধ্যায়টা কঠিন। হ্যাঁ স্যার পুরা বই থেকে হ্যাঁ পুরা হ্যাঁ, বই পুরা থেকে হ্যাঁ হ্যাঁ, পুরা বই থেকে এই অধ্যায়। তাহলে বুঝো, তাহলে তাহলে তোমাদের কাছে সায়েন্স কিরকম হবে? স্যার এই তাহলে অধ্যায়টা বাকি অধ্যায় কেমন হইব? তো সহজ, একেবারে সহজ। বাকি অধ্যায়গুলো সহজ, বুঝছো? এই অধ্যায়টা কঠিন, হ্যাঁ, স্যার কিন্তু এই অধ্যায় যদি তোমরা এখন বুঝতে পারো তাহলে তো এত সহজ, ঠিক আছে? জি স্যার। এটা খুব মজা, ঠিক আছে? তোমরা মজা, তোমরা সবে নাইনে, তোমরা অনেক সময় দেয়। তাহলে দেখো সরলরৈখিক গতি, তাহলে উদাহরণ কি দিবা? এই যে এগুলো এই যে বইগুলো পড়তে হবে, ঠিক আছে? এই যে বই দিছি না তোমাদের, এই যে বইটা, হ্যাঁ, এই যে আমি যে স্থিতিগতি আলোচনা করছি না, জি স্যার। সব সব তোমরা রিডিং পড়বা। সব কি রিডিং রিডিং পড়বা, প্রসঙ্গ কাটাম, প্রসঙ্গ বিন্দু, এগুলো পড়বা, ঠিক আছে? রিডিং পড়ো, বই আগে পড়তে হবে। এরপর দেখো বিভিন্ন প্রকার গতি, সরলরৈখিক গতি। তাহলে সরলরৈখিক গতির উদাহরণ কি হবে? একটি বলকে উপর দিকে ছেড়ে দিলে কি হয়? বলটা আবার ঠিক আবার এসে পড়ে না? এটা বলটা উপর দিকে ছেড়ে দিলাম, আবার ঠিক বলটা নিচে বলবো না, তাহলে এটা সরলরৈখিক গতি না? সরল রেখা বরাবর গেছে আসছে না? জি স্যার জি স্যার। তাহলে হইলো না সরলরৈখিক গতি? এরপর ঘূর্ণন গতি কি? ঘূর্ণন গতি মানে কোনো কিছু ঘুরতে থাকে, বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, এগুলো ঘূর্ণন গতি না? জি জি স্যার। এরপরে এই যে চাঁদকে কোনো কিছু, চাঁদ পৃথিবীর কেন্দ্র করে ঘুরে না? তাহলে এটা কি ঘূর্ণন গতি? মানে যেগুলো ঘুরে সেগুলো বলে কি ঘূর্ণন। এই যে চলন গতি কি? চলন গতি বলছিলাম কি, এই দেখো এই যে প্লেনটা দেখো, ভালো করে খেয়াল করো উদাহরণটা। প্লেনটা কিন্তু এদিকে একটা উপরে গেছে, আবার এদিকে গেছে। এখন দেখো এর প্রতিটা এর বিন্দুগুলো কোন দিকে গেছে? এদিকে যাচ্ছে। এর বিন্দুগুলো কোন দিকে যাচ্ছে? এদিকে। এর বিন্দুগুলো এদিকে। এর বিন্দুগুলো কোন দিকে? এদিকে যাচ্ছে না? এর বিন্দুগুলো কোন দিকে? এদিকে। সবগুলোর বিন্দু কি একই দিকে যাচ্ছে না ভিন্ন দিকে যাচ্ছে? ভিন্ন দিকে। যাচ্ছে। তাহলে এটা কি চলন গতি নয়? সেটা কি চলন গতি নয়? কিন্তু এগুলো দেখো সবগুলো কিন্তু একই দিকে যাচ্ছে, দেখো দিক কিন্তু একই দিকে হচ্ছে না? জি স্যার। উপরে নিচ হইলে কিন্তু দিকে, তাহলে এটা কি হলো কি চলন গতি। ক্লিয়ার হয়েছে আমার? জি স্যার। এর বলে পর্যায়বৃত্ত গতি, এই যে দুলনা, পর্যায়বৃত্ত গতি, দুলনা, ঠিক আছে? জি স্যার তাহলে যে দুলনায় যে মেয়েটা দুলতেছে সেটা হলো কি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত মানে কি একটা মেয়ে কি করে দুলনায় যখন যায়, যখন সে এদিকে একবার যায় আবার এদিকে আসে না? তাহলে একটা বিন্দুরে কেন্দ্র করে কি পর্যায় আকারে ঘুরতে থাকে না? সেটা হলো কি পর্যায়বৃত্ত গতি। এই যে আমাদের এই যে উদাহরণগুলো দাগায় দাগায় পড়তে হবে, এগুলোতে এমসিকিউ তে আসে, ঠিক আছে? এগুলো কি হয়? এমসিকিউ আসে। আমরা যেমন এমসিকিউ মুখস্থ করি না আমরা অনেকে? জি স্যার জি স্যার। এমসিকিউ মুখস্থ করতে হয় না, পাঠটা ভালো করে পড়তে হয়, এমসিকিউ এমনি পারা যায়, ঠিক আছে? তো তোমাদের এই যে পরীক্ষাতে আসবে ফ্যানের পাখার গতি কি? পর্যায়বৃত্ত গতি। ফ্যানের পাখার গতি, এটা কি ঘূর্ণন গতি হতে পারবে না? তোমাদের তো এখন তো সৃজনশীল আছে না, এই যে এমসিকিউ 1, 2,
তাহলে কি যদি 1 2 থাকে তা ফ্যানের পাখার গতি এটা পর্যায়বৃত্ত গতি হবে, এরপর ঘূর্ণন গতি হবে না, ঘুরতেছে। জি স্যার। তাহলে তাহলে 2টা লাগাবা। এরপর এরপর কি হবে যে স্প্রিং যে স্প্রিং এর গতি, এই যে আমি দেখাইলাম স্প্রিং এর গতি, স্প্রিং কিভাবে এরকম এরকম গুলে না, সেটা কি হলো কি পর্যায়বৃত্ত গতি। আর স্পন্দন গতি হলো কি একটা বিন্দুরে কেন্দ্র করে কি একবার সামনের দিকে যায় আবার কি পিছনের দিকে যায়, পিছনের দিকে আসে। সেটা হলো কি স্পন্দন গতি, মানে স্পন্দন করা। আমরা বলি না হৃদ স্পন্দন বলি না, জি স্যার। জি স্যার। হৃদস্পন্দন মানে কি হার্ট না, হৃদ মানে হার্ট না, জি জি স্যার। স্যার। জি স্যার। হার্টে দুপ দুপ শব্দ করে না, দুপ দুপ। জি স্যার। জি স্যার। হার্টে যদি দুপ দুপ করা শব্দ বন্ধ করে দেয়, মানে স্পন্দন করা বন্ধ করে দেয়, আমরা কি আর বাঁচবো? না স্যার। না স্যার। তাহলে কি এটা হলো কি স্পন্দন গতি, এটা কি হলো কি? স্পন্দন গতি। তাহলে আমাদের পড়া কি হইলো কি এই যে স্পন্দন গতি পর্যন্ত। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে আমাদের? আমরা অনেক কিছু পড়ে ফেলছি, ঠিক না? জি স্যার। এটা কি সহজ লাগছে? জি জি। সহজ না কঠিন লাগছে? সহজ। তাহলে তোমাদের কাছে সায়েন্স হবে। হ্যাঁ, জি। তাহলে তোমাদের কাছে সায়েন্স হবে, ঠিক আছে? এই পার্টটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আর বায়োলজি হলো গিয়ে একটা মুখস্থের জিনিস, পড়তে হয়, এই চর্চায় রাখতে হয়, এই ঠিক আছে? তাহলে তোমাদের ক্লাস কি রকম লাগলো? রুমি তো আজকে আমাদের প্রথম স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট। রুমি কি লাগলো তোমার ক্লাসটা? স্যার আমার নাম কানিস, এটা আমার আম্মুর নাম দিয়ে খুলছে। তোমার নাম কি? কানিস। তানিশ? না স্যার আমি কানিস। এত কি কানিস স্যার আমার নাম দিয়ে আমি সেভ করুন। নামটি সেভ করো, কারণ আমি তো এত নাম মনে রাখবো কিভাবে, ঠিক আছে? জি স্যার। এত নাম মনে রাখবো কিভাবে? তোমার কাছে কি রকম লাগছে? জি স্যার ভালো। হ্যাঁ, আমরা এখানে এরকমই পড়াই। স্যার আমি শুধু একটু ম্যাথে একটু কাজ আর কি স্যার, ওটা একটু বুঝতে সমস্যা হয়। আচ্ছা, আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও পড়াই। হ্যাঁ, জি স্যার। তুমি এই যে পেইড কোর্স আমাদের, যে যদি তুমি যদি ভালো লাগে তাহলে আমাদের পেইড কোর্সে জয়েন করো। হ্যাঁ, মানে যে মাসিক কি হিসাবে জয়েন করো। যদি ক্লাস জি, ভালো স্যার। লাগে জয়েন করো, যদি ক্লাস যদি বুঝতে পারো জয়েন করো, নাহলে জয়েন করার দরকার নাই। হ্যাঁ, জি স্যার। তাহলে সবার কি ক্লাস ভালো লাগছে? জি স্যার। জি স্যার। আনিশা কি আসো না চলে গেছে? জি স্যার। তানিশা আসো না? আনিশা আসো? আসি। তোমার ক্লিয়ার হয়েছে? তোমার গতি তো তুমি তো একটু পড়ছো নাকি? জি। আগে কনফিউশন ছিল, এখন কনফিউশন গেছে? জি স্যার।